আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ সাপোর্ট ফটো এডিটিং। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন সেম এইরকম ফটো এডিটিং বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফটো এডিটিং করার জন্য আপনাদের দুইটি পিএনজির প্রয়োজন পড়বে, দেন পিএনজিগুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা পিক্সার ল্যাব ব্যবহার করে থাকেন তারা হয়তো পিএলপি ফাইলটা চিনেন। তো আজকের এই ভিডিওতে আপনি এই ফটো এডিটিংয়ের পিএলপি ফাইলও নিতে পারেন খুব সহজে, এবং কি পিএলপি ফাইল দিয়ে আপনারা কিন্তু জানেন পিএলপি ফাইলটা একটু কাস্টমাইজ করলেই কিন্তু আমাদের ফটো এডিটিংটা হয়ে যাবে। তো আপনারা পিএলপি ফাইল এবং কি টিউটোরিয়াল দুটোই পেয়ে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কি ভিডিওটা কাটবেন না, কারণ ভিডিওর মাঝে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি 4 সংখ্যার। দেন পাসওয়ার্ডগুলো দিয়ে আপনার পিএলপি ফাইল এবং কি ব্যাকগ্রাউন্ড এইগুলো সংরক্ষণ করতে হবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিডিওতে যেটা বলতে বলে গেছিলাম, পাসওয়ার্ড থাকবে 4 সংখ্যার, সেটা হচ্ছে জিপ ফাইল আকারে। তো জিপ ফাইল আনজিপ করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আপনারা জেট আর্চিভার। তো এটা লিখে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে ওইটা ইনস্টল করে নেবেন। তারপর 4 সংখ্যার ভিডিওর মাঝে যে পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটা কালেক্ট করে আপনারা খুব সহজে জিপ ফাইল আনজিপ করে নিতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফার্স্ট অফ অল আমরা দেখাবো যে এই অ্যাপ্লিকেশনের দ্বারা করতে হয় পিকচার্ট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক দেওয়া থাকবে। দেন ফার্স্টে আপনার যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আপনি যেই ছবিটা করতে চান সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তাই আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। সেই ভিডিও লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর অ্যাপসটিতে প্রবেশ করবেন, ফার্স্ট অফ অল এই অ্যাপসটিতে। তারপর আপনি এখানে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে দুইটা ব্যাকগ্রাউন্ড পেয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে সাজেস্ট করবে, অথবা আপনার এখানে সাজেস্ট না করলে আপনি জাস্ট অল ফটোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড ফোল্ডার থেকে এখানে নিয়ে নেবেন। যেহেতু আমার এখানে সাজেস্ট করছে তার জন্য আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে একটু লোড নেবে, দেন আপনারা অপেক্ষা করবেন। তো এই অ্যাপস থেকে কিন্তু আপনারা কোনো প্রকার ইন্টারনেট কালেকশন লাগবে না, ইন্টারনেট কালেকশন ছাড়াই কাজ করে নিতে পারেন। তারপর একটু স্ক্রল করবেন, এবার স্ক্রল করার পর দেখতে পারেন অ্যাড ফটো নামে একটি অপশন শো করবে। তো জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি পিএনজি করছেন সেই ছবিটা এখানে নিয়ে নেবেন। তো ছবিটাও এখানে সিম্পলি সাজেস্ট করছে, ছবিটা ক্লিক করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ছবিটা চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আইকনটা, এই আইকনটার উপরে ক্লিক করে ছবিটাকে ছোট বড় করে নেবেন। এইভাবে ছোট বড় করে নিতে পারেন। তো এখন আপনার ইচ্ছা মতো ছবিটাকে ছোট বড় করে নেবেন। তো এখান থেকে ছবিটা বসানো হয়ে গেলে আপনি আবারও ছবিটা বসানো হয়ে গেলে রাইট অপশানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রাইট অপশন, তো রাইট অপশানে ক্লিক করে দিবেন। তো রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও অ্যাড ফটো অপশন, তো অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর টেক্সটের যে পিএনজিটা আছে সেটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো টেক্সটের পিএনজিতে ক্লিক করে দিব, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের টেক্সটের পিএনজিটা চলে আসবে। এটা জাস্ট আমরা এখানে এটাকে একটু বড় করে নিব। দেন হচ্ছে আমরা এটাকে আমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা রাইট অপশনে ক্লিক করে দিব। তো রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন জাস্ট আমরা ফটোর পাশে যে বর্ডার আছে বর্ডার অ্যাড করে নিব। তার জন্য একটু স্ক্রল করব এখানে। তো এখানে স্ক্রল করার পর দেখতে পাবো বর্ডার আইকন, বর্ডার অপশন, বর্ডার লেখার যে অপশনটা, তো বর্ডার লেখা অপশনটার উপরে ক্লিক করে দিব। তো এই বর্ডারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বর্ডারটা অনেকটা বড় হয়ে গেছে। এখন এটাকে আমাদের ছোট করে নিতে হবে। তার জন্য আমরা এটাকে ফুল করে দিব, ফার্স্টের স্টেপ 4 করে দিব। তারপর যে দ্বিতীয়টা আছে এটাকে একদম ছোট করে নিব, 1 পয়েন্ট করে দিব। তো এখান থেকে 1 পয়েন্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করে দিব। তো এটাতে ফুল করে দিব।
তারপর আমরা আবারও ওকেতে মানে রাইট অপশনে ক্লিক করে দিব, দেন হচ্ছে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিব। তো এখানে একটু ওয়েট করে নিব, তারপর সেভ হয়ে যাবে। দেন সেভ হওয়ার পর আমরা আমাদের ফোনের গ্যালারিতে দেখতে পারবো যে আমাদের ফটো এডিটটা সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা জাস্ট পিকচার ল্যাব দিয়ে মানে পিকচার ল্যাব দিয়েও করে নিতে পারি। তো এইভাবে আপনার পিকচার ল্যাবের কাস্টমাইজ তো করতে পারিনি, তার জন্য আর পিকচার ল্যাবের বিষয়টা দেখালাম না। তো এখানে দেখতে পারতেছেন আমাদের ফটোটা একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে।